প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো দর্শক, আমি এক জোড় কবুতর 1350 টাকা দিয়ে কিনে আনলাম। ময়না কবুতর, নাম হলো ময়না। তো আর এই খাঁচিটা 150 টাকা নিয়েছে একটা ছোট ছেলে। তো আর এক ব্যাপারী থেকে আমি এই ময়না কবুতরগুলা 1350 টাকা দিয়ে এক জোড় কবুতর আনেছি। তো অনেকের কাছে অনেকে বলছে যে এই কবুতরটি নাকি 1100 টাকা 1200 টাকা দাম আছে। তো দর্শক, আমি কখনোই এই কবুতর পালি নাই। তো দর্শক, তো আমি একজোড় কবুতর কিনে আনলাম। তো দর্শক, এই যে দেখেন, খাঁচির মধ্যে রাখছি। আমার কিছু মুরগা আছে, মুরগাগুলো আইসা খাবার খাইয়ে ফেলতেছে। আর তো এই যে দেখেন, এইগুলা খাসির ভিতরে আমি দুইটা বোতল কাইটা, কানিগুলোতে দুই কানিতে দুইটা বোতল, পেপসির বোতল কাইটা দিয়েছি, 7 আপের বোতল, ছোটো 1 পেয়ার বোতলগুলা। তো একটার মধ্যে দিয়েছি পানি খাওয়ার জন্য, আর একটার মধ্যে দিয়েছি ওই আদার আদার দেওয়ার জন্য। তো দর্শক, আমি জীবনে কখনো কবুতর পালন করি নাই। তো এই সব প্রথম ফার্স্ট, এই যে উপরে যে খালিটা যে দেখেন দর্শক, আমি জীবনে কখনো আমি কবুতর লালন পালন করি নাই। এই যে দেখেন, আমার পুরাটা বাড়ি খালি। আমার যে বারিন্দা, এই বারিন্দা পুরাটা খালি। আপনারা নিজেও দেখেন, কোনো টং নেই, কোনো টং নেই। তো এটা আমার প্রথম, আমার কবুতরের জন্য প্রথম ভিডিও। তো এয়ারটাই ক্যারেট আনছি। 200 টাকা নিয়েছে, 200 টাকা নিয়েছে এয়ারটাই ক্যারেট। তো এই ক্যারেটটা এদিক দিয়ে কাটতেছি। এই ক্যারেটটাই কাটতে সেরে একটা দরজা খুব খুব করবো। আর উপরে উপরে টিন দিয়ে ছাউনি দিয়ে ছাদের মতো দিয়ে দিব। তো আমি বকগাছি নিয়েছি, ছুরি নিয়েছি। তো এটা কাটার জন্য। তো একদম নরম, একদম নরম দর্শক, বেশি শক্ত না এটা, যেহেতু এটা প্লাস্টিক। তো এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে কাটবো, এবং উপর দিয়েও কাটা ফেলবো। কাইটটা সাইরা দর্শক, এরপরে আমি এটা এই যে কবুতরগুলা যে ঢুকে, এই ঢুকার জন্য, কবুতরগুলো যেন ঢুকার জন্য যে এটা মুখ করব। তো আমি একটু প্রথম প্রথম কখনো তো করি নাই, অভ্যস্ত নাই। তো এই কারণে একটু সময় লাগতেছে দর্শক। তো মনে কিছু নেবেন না। তো এই যে দেখতেছেন, তো জীবনের প্রথম ফার্স্ট আমি এই প্রথম এই কবুতর কিনে আনলাম 2 জোড়া। নাম হলো ময়না। তো দর্শক, যারা অভিজ্ঞ আছেন, হ্যাঁ, কবুতরে অভিজ্ঞতা আছেন, অবশ্যই আমাকে পরামর্শ দিবেন কিভাবে করলে ভালো হয় বা খারাপ হবে, মন্দ হবে। তো আপনাদের আইডিয়া দিবেন, আইডিয়া শুনে আমি সব কিছু করতে রাজি আছি। এই যে দেখেন দর্শক, আমার ময়না কবুতরগুলা। তো এইগুলা একদম ময়না কবুতর। তো দর্শক, অলরেডি কাইটা ফেলাইছি দর্শক, অলরেডি কাইটা ফেলাইছি। তো এই যে দেখতেছেন, তো নতুন অবস্থা, একটু কষ্ট হইতেছে, একটু সময় লাগতেছে। তো মুখটা করার জন্য, তো এই যে করতেছি, তারপরেও পরিশ্রম হলেও করতে হবে, কিছু করার নেই। তো এই যে দেখেন, তো তো মূলত একটু আমি মুখটা একটু বড় কাটতে ফেলাইছিলাম। তো শুধু নিচতলা হলে উপরে যেটা রেক যে আমি হাতে যে ধরছি, এই কাপড়টার নিচের থেকে কাটলেই হয়, বরাবর হতো। তো আমি কি করব, পরবর্তীতে একটু কার্টন দিয়ে মুখটা উপর দিয়ে, তো মুখটা একটু ছোট করে দিব, মুখটা একটু ছোটো করে দিব। একটু ছোট হলে ভালো হবে, নয়তো কবুতর বা শিয়াল টিয়াল কেউ বারোল টারল ঝাঁপ দিয়ে কবুতর নিয়ে যাবে। তো বা অন্য কেউ, ওরা যদি কেউ চোর যদি কবুতর নিয়ে যায়, তাহলে একদম বড় হাতে হাতে টান দিলে সব কবুতর নিয়ে যাব। তো এই কারণে খোপটা একটু ছোটো করে দিতে হবে। তো দর্শক, আপনারা যারা কবুতরে অভ্যস্ত, তো আমাকে আপনারা আইডিয়া দিবেন কীভাবে করতে হবে। আমি জীবনে ফার্স্ট কবুতর পালতেছি, এবং কি পালবো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি দেন।
তো দর্শক আমি দেখেন ওই যে উপরে দুই তিনটা কাইম দিছি, দুইটা করে জিংড়া দিছি, কাইম দিছি, যে এটার উপরে একটা চালের মতো টিন দেবো। আমার কাছে টিনা রয়েছে, তার নিচে আবার একটু এই দিয়েছি, অল কলার দিয়ে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা যে থাকে কবুতরগুলো। তো দর্শক এই যে দেখেন অলরেডি আমি অনেক কাজ সেরে ফেলছি। আমার যে কবুতরের যে খাঁচিটা, আমার কবুতরের ঘরটা অলরেডি তো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এইভাবে যে আমি মিল করে যে কাইমটা বাঁধছি, যে বৃষ্টি পানি পড়লে যেন ওইভাবে লেভেল হয়ে চলে যায়। এই যে এদিক দিয়ে একটা বাঁধ দিয়ে দেবো, ওই দিক দিয়ে বাঁধ দিয়ে দেবো, চারটা বাঁধ দিয়ে দেবো, চারদিকে চারটা বাঁধ দিয়ে দেবো। তো দর্শক অলরেডি আমার কবুতরের ঘর হয়ে গিয়েছে। এই যে দেখেন নিচে একটা লাঠি বেঁধে দিছি, যে কবুতরগুলো যে এখানে আসবে একটু হওয়ার জন্য। এই দর্শক আমি টাঙিয়ে দিব, দর্শক এখানে আমি টাঙিয়ে দিব, এই জায়গাটাতে আমি টাঙিয়ে দিব। তো দর্শক আশা করি আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। তো আমার ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, আশা করি দোয়া করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।